প্রিয় দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে 21 বার দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি ছোট্ট দোয়াটি 21 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়া করবেন মালিক আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকের দোয়াটি বড্ড দামি শ্রেষ্ঠ দোয়া। এশারের নামাজ পড়ার পরে যদি দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিব। আমরা যদি আল্লাহকে গোপনে গোপনে ডাকি, আল্লাহ আমাদেরকে গোপনে গোপনে ডাকেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সম্মিলিতভাবে একসাথে সবাই যদি ডাকি, আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে ডাকেন। আল্লাহু আকবার। এশারের নামাজের পর 21 বারে শ্রেষ্ঠ দোয়াটি চুপি চুপি পড়ুন। জীবন সুন্দর হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। কোরআনুল কারীম আল্লাহ পাক সুন্দর করে বলেন, বান্দারে শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, যে পরিবারের লোকেরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, ঈমানদার হবে, আমি আল্লাহকে ভয় করে চলবে এবং আমি আল্লাহকে ভয় করে এশারের নামাজের পরে দোয়াটি 21 বার পড়বে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। প্রিয় দিনী ভাই বোন, আমলটি করতে হবে এশারের নামাজের পরে। তার মানে শর্ত কি, আগে এশারের নামাজ পড়তে হবে, তারপরে আমলটি করতে হবে। শুধু এশারের নামাজই নয়, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নারী পুরুষ সবাই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা ফরজ। সময় মতো পড়তে হবে, পড়লেই হবে না, সময় মতো নির্দিষ্ট সময় পড়তে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বান্দা শুনে নাও, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই নয়, আপনাদেরকে বলে দিতে চাই, রাব্বুল আলামিন এজন্য নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ যে ওয়াদা করেছি 50 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার কারণে আমি আল্লাহ আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই নয়, আপনাদেরকে বলে দিতে চাই, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন।
সুন্দর করে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আরেকটি হাদিস শুনেন, তারপর আমলটি বলে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে, যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকার সম্ভাবনা নেই। নবীজি বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে এশারের নামাজ পড়বেন, কারণ এশার নামাজের পরে আমলটি করতে হবে। এশার নামাজ পড়া শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করবেন, ব্যস্ততা শেষ করবেন। ঘুমানোর আগে সুন্দর করে একবার ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকায়। নবীর তরিকায় ওযু করলে 2টি লাভ। 1 নাম্বার, সাথে সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় ইমানদার মা বোনেরা, মুসলিম ভাইরা আমার, আপনাদেরকে ভালো করে বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে হবে কি? কালিমে শাহাদাত যদি পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমে শাহাদাত পড়ার মাধ্যমে সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইমানদার মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। শরীরটা যেন পবিত্র থাকে আমার মা বোন। বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দামি একটি ইস্তেগফার পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার ছোট্ট একটি দুরূদ পড়বেন, শ্রেষ্ঠ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 11 বার সেই কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন 21 বার। সেই শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়বেন, মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন, আল্লাহর দিকে পরিপূর্ণ ভরসা রেখে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 21 বার এই দোয়াটি পড়ার পরে 21 বার পড়ার পরে একবার সবটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। 3 বার পড়ে নেবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই বোন, তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহগুলো মাফ চাইবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। তারপর আপনার যত চাওয়া আছে, সম্মান চাইবেন, ধন দৌলত চাইবেন, গুনাহ মাফ চাইবেন। যাদের সন্তান নাই সন্তান চাইবেন, যাদের টাকা পয়সার দরকার আল্লাহর কাছে ধন দৌলতে বরকত চাইবেন। যারা অভাবে আছেন বলবেন আল্লাহ অভাবে আছে, অভাব দূর করে রিজিক দেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে যা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দেই। কি চাইবেন, আপনার জীবন কি চাওয়া আছে, আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রয়োজন আপনি নিজের মতো করে চোখের পানি ছেড়ে দিলটাকে, মনটাকে, হৃদয়টাকে উজাড় করে আল্লাহর কাছে চাইবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আজকের যে আমলটির কথা বললাম শ্রেষ্ঠ একটি আমল। এশারের নামাজের পরে যদি এই আমলটি শুধুমাত্র 21 বার করতে পারেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা সকল হাজতগুলা পূরণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, সঠিকভাবে আমল করার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।